ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর অর কোরে স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো তোমাদের আজকে এই ভিডিওতে আমি প্রথমে তোমাদের বেঙ্গলি ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আলোচনা করে আগের বছরের কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার তোমাদের জন্য যারা তোমরা 2026-এ পরীক্ষা দেবে তো সেগুলো তোমাদের দেখাবো। প্রথমে সিলেবাস একটু দেখে নাও। তোমাদের সিলেবাস ইউনিট 1-এ আছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চা বিবর্তনের ইতিহাস, যার আন্ডারে তোমরা চর্যাপদ পাবে। ইউনিট 2-এ রয়েছে বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস, যার আন্ডারে তোমরা তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য এগুলো পাবে। ইউনিট 3-তে রয়েছে মধ্যযুগে বৈষ্ণব শাক্ত নাথ সাহিত্য, যার মধ্যে চৈতন্য পরবর্তী, পূর্ববর্তী ও চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীগুলো রয়েছে। তারপরে শাক্ত রয়েছে, রামপ্রসাদ, কমলাকান্ত, আর লাস্টের নাথ সাহিত্য। ইউনিট 4-এ রয়েছে অবক্ষয়ের যুগে বাঙালি কবিগান, টপ্পা, আখড়াই, হাফ আখড়াই, খেউর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি। আচ্ছা, এবার আগের বছরে যে কোয়েশ্চেনটা এসেছিল যেটা তোমাদের এবারে বাদ যাবে, সেই কোয়েশ্চেন পেপারটা একটু দেখে নাও, তাহলে আন্দাজ হয়ে যাবে যে কী কী আগের বছর এসে গেছে। দেখো, ফার্স্টের থেকে রয়েছে যে চর্যাপদ থেকে এসছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি, কোথা থেকে আবিষ্কার হয়, এই সাহিত্য মূল্য। এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন দিয়েছিল, একটু আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতির চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করে। এটা একটু লেন্দি কোয়েশ্চেন, অনার্সের কোয়েশ্চেন। ফার্স্টের এই কোয়েশ্চেনটাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা লিখেছে আর কি। ইউনিট 2 থেকে রয়েছিল আর্য অনার্য সংস্কৃতি সমন্বয় মঙ্গল কাব্যগুলিতে কিভাবে প্রতিফলিত হয়েছে। তারপরে এসেছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার সম্পর্কে লেখক, কাব্যটির গুরুত্ব। তারপরে ইউনিট 3 থেকে এসেছে চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা সম্বন্ধে। তারপর নাথ সাহিত্য থেকে এসে গেছে যে গোরক্ষ বিজয় সম্পর্কে অভিমত। তারপরে এসছে ইউনিট 4 থেকে আখড়াই গান, এই গান কোন সময় প্রচলিত হয়েছিল, এই গানের বৈশিষ্ট্য। আর তারপরে এসছে যে বাংলা সাহিত্যে যে বিশেষ কালপর্বকে অবক্ষয়ের কালপর্ব বলা হয় তার বৈশিষ্ট্য, বিভিন্ন ধারা। পুরো লেন্দি কোয়েশ্চেন, এটাও এসেছিল একটু লেন্দি কোয়েশ্চেন, অনেকখানি লিখতে হবে। তো যাই হোক, এবার টিকা এসেছিল চর্যার ভাষা, ধর্মমঙ্গল কাব্যের কাহিনী, আগমনী গান, টপ্পা গান। এবার আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, যেটা কিনা তোমাদের 2026 অর্থাৎ তোমরা এইবার যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, ইউনিট 1 থেকে দেখে নেবে চর্যাপদে প্রতিফলিত বাংলার ব্রাত্য জীবন কথা বা নিম্ন সম্প্রদায়ের জীবনচিত্র। তারপর পড়বে বৌদ্ধ তান্ত্রিক সাধন সঙ্গীতে ধর্ম ও সাহিত্যের কিভাবে মেল বন্ধন ঘটেছে। অথবা করে আসতে পারে চর্যাপদে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের ধর্মীয় সাধন তত্ত্বের যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় লেখো। অথবা করে কোয়েশ্চেনটা আসতে পারে যে চর্যাপদে বৌদ্ধ ধর্ম ও দর্শন কিভাবে প্রতিফলিত হয়েছে। তো সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু 3 ভাবে আসতে পারে, আমি অথবা অথবা করে দেখিয়ে দিলাম। তারপরে পড়বে চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, চর্যার নামকরণ আর চর্যাপদের ভাষাতাত্ত্বিক গুরুত্ব। এগুলো সব 10 মার্কসের কোয়েশ্চেন। এবার ইউনিট 2 থেকে কিছু 10 মার্কসের কোয়েশ্চেন করবে, যে বাংলা সাহিত্য সংস্কৃতিতে তুর্কি আক্রমণের প্রভাব, গুরুত্ব, আর্য অনার্য সর্প সংস্কৃতি স্ফুরণ ঘটেছে মনসা মঙ্গল কাব্যে ব্যাখ্যা করো। তারপর মনসা দেবীর উদ্ভবের ইতিহাস উল্লেখ করে প্রাক চৈতন্য যুগে 4 জন মনসা মঙ্গল কাব্যের রচয়িতার নাম লেখো। এই পর্বে শ্রেষ্ঠ কবি প্রতিভার মূল্যায়ন। তারপর পড়বে বাল্মীকির রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোক জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছিল। এক্সট্রা একটা কোয়েশ্চেন দিলাম, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে। এটা কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন হিসাবেও তোমাদের আসতে পারে। ইউনিট 3-তে রয়েছে মধ্যযুগে বৈষ্ণব শাক্ত নাথ সাহিত্য। তো তোমাদের 2024-25 আমি দেখিয়ে দিলাম এখান থেকে কী কোয়েশ্চেন এসেছিল। আচ্ছা, তোমরা পড়বে হচ্ছে মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বাঙালির ধর্মীয় সাহিত্য সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে লেখো। অষ্টাদশ শতকের সাধক রামপ্রসাদের শাক্ত পদাবলীগুলিতে সমকালীন অর্থনৈতিক সংকটের ছবি কিভাবে মূর্ত হয়ে উঠেছে। আর করবে অষ্টাদশ শতকের শাক্ত পদাবলীর উদ্ভবের কারণ। এবার লাস্ট ইউনিট থেকে 10 মার্কসের কোয়েশ্চেন রেডি করবে, কবি গানের উৎপত্তির ইতিহাস বর্ণনা করে এই পর্বের একজন শ্রেষ্ঠ কবিওয়ালার বা ভোলা ময়রার কবি প্রতিভার পরিচয় দাও। অর্থাৎ ভোলা ময়রা নাম ধরেও আসতে পারে বা একজন শ্রেষ্ঠ কবিওয়ালা বলেও আসতে পারে। সেক্ষেত্রে তোমরা ভোলা ময়রা ছাড়াও যদি অন্য কারুর পড়ে থাকো তো সেটাও লিখতে পারো, আর নাম ধরে দিলে কিন্তু তখন ভোলা ময়রাই লিখতে হবে। অবক্ষয়ের কালপর্বে টপ্পা গানের উদ্ভবের ইতিহাস বর্ণনা করে নিধুবাবু বা রামনিধিগুপ্ত স্বাতন্ত্র আলোচনা করো। পাঁচালী কি, 4 জন বাঙালি পাঁচালিকারের নাম উল্লেখ করে একজন পাঁচালিকারের ভূমিকা লেখো। দেখো, প্রত্যেকটা ইউনিট থেকে আমি 3টে করে কোয়েশ্চেন দিয়েছি 10 নম্বরে, একদমই অল্প কিছু কোয়েশ্চেন দিয়েছি, এগুলো মন দিয়ে পড়ে যাবে। 5 নম্বরে বেশ কিছু টিকা দিয়েছি, চর্যার আবিষ্কার গুরুত্ব, সন্ধ্যা ভাষা, চর্যার সাহিত্য মূল্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব, নাথ সাহিত্যে ধর্মীয় সামাজিক প্রেক্ষিত, চণ্ডীমঙ্গলে বেদ সংস্কৃতি,
বা অনার্য সংস্কৃতি আর ধর্মমঙ্গলটাও পড়ে নেবে। চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব পদকর্তার কৃতিত্ব, এখানে কিন্তু নাম ধরে আসতে পারে। একজন চৈতন্য পরবর্তী যুগে যে কোনো একজন বলে আসতে পারে বা নাম ধরে আসতে পারে। পরাগলি মহাভারত। আচ্ছা, শ্রী চৈতন্য চৈতামৃত, কৃত্তিবাস ওঝার আবির্ভাবকাল, অবক্ষয়ের কালপর্ব বলতে কি বোঝায়, অবক্ষয়িত যুগে হাফ আখড়াই সম্বন্ধে টিকা। তো এই প্রশ্নগুলো যদি উত্তর তোমরা পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদের এই নোটসে দিয়ে থাকি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু জানা থাকলে কমেন্ট করো, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো।